আগে বের হবে, কারো ধান পরে বের হবে। তাহলে কি অবস্থাটা হবে বলেন? ফলনটা খুব খুব খারাপ হয়ে যাবে। ফলনটা খুব খারাপ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে যার জীবনকাল বেশি কম তার জন্য ওটা খুবই সেন্সিটিভ, মানে ওই যে বীজতলার ব্যাপারটা। আর যার জীবনকাল একটু মোটামুটি বেশি, যেমন ১০৭-এর জীবন, যার বিধান ৭৫-এর জীবনকাল ১০৭, তা যার জীবনকাল হচ্ছে ১২৫ দিন, যেমন ৯৫ যাত্রা আছে, সে তো আরো কয়দিন বাড়লো, প্রায় ২০ দিন বাড়ি গেল, ১৮ দিন বাড়ি গেল। তো তাকে কিন্তু আমার ওই ২৫ দিন বা ২০-এর জায়গায় ২৫ দিন হলো কিন্তু খুব বেশি সমস্যা হচ্ছে না। এক কথায় যার জীবনকাল বেশি কম তাকে আপনাকে খুব কম দিন বিস্তার রাখতে হবে। অর্থাৎ ৭৫-এর ক্ষেত্রে আমি করি, আমাকে ১৮-২০ দিনের বেশি চারাগাছ করা যাবে না। আমি যদি ৯৫টা করি তাহলে আমার ২০-২৫ দিন পর্যন্ত চারা রাখা যাবে, সমস্যা নেই। আর আমি যদি ৫১-৫২ ২১ করি, আমার ৩৫-৪০ দিন চারা থাক, সমস্যা নেই। আচ্ছা, কম জাতের কি সুবিধা? এক উঁচু জমির ক্ষেত্রে সুবিধাটা আমি বলছি যে আমার ধান আগে পাকবে, আমি সেখান থেকে আমি অন্যান্য ইয়েগুলো পাবো। আর